নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের প্রথমের ভিডিও দেখার পরই মনে হচ্ছে আজকে দ্বাদশী। তো চলুন দ্বাদশীর বাজার দেখে নিই। বাজার চলে এসছে। দিয়েছে কালকে রবিদা দিয়েছে বকফুল গোবিন্দর জন্য। আর এখানে চলুন সব বানানো হয়ে গেছে। আমি এবার ঠাকুর ঘরে করি, পুজো হয়ে গেছে। আজকে গোবিন্দর জন্য মটর ডাল বানাবো মূলো দিয়ে। আর এই প্রেশার কুকারটা নতুন ছোট্ট প্রেশার কুকারটা গোবিন্দর জন্য কেনা হয়েছে। আজকে তার জন্য মটর ডাল বানিয়ে দিয়েছি, নাহলে মটর ডাল এইসব ডালগুলো না গোবিন্দকে দিতে পারতাম না। প্রেশার কুকারটা কেমন হয়েছে বন্ধুরা সেটাও জানাবেন। রাধের জন্য আমার আস্তে আস্তে সব হয়ে যাচ্ছে। রাধে 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 কৃপা করলে সব কিছু হবে, গোবিন্দ কৃপা করলে সব কিছু হবে। খালি ধৈর্য ধরতে হবে আর গোবিন্দর প্রতি আস্থা রাখতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে। কারোর সম্বন্ধে ভালো কথা ছাড়া মন্দ কথা বলতে হবে না। তবে গোবিন্দ একদিন কোথায় নিয়ে যাবে বুঝতেই পারা যাবে না। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কাঁচা লঙ্কা আর মূলো নুন দিয়ে মূলোটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, নামিয়ে দিয়েছি। এবার লাউয়ের তরকারি রান্না করে নিচ্ছি সিম আলু বেগুন দিয়ে। এটা ভালোই লাগে, গোবিন্দকে কোনো দিন এরকমভাবে দেওয়া হয়নি বলে আজকে আমি দিচ্ছি। তো ওই গোবিন্দর সব ইচ্ছা, যা উনি চাইবেন সেটাই হবে, নির্ধারণ উনিই করে দেয়। আমি শুধু বানানোর নিমিত্ত মানুষ মাত্র। তো এখানে আমার কফির তরকারিও আমি বানিয়ে নিচ্ছি। আজকে মধ্যাহ্ন ভোজের গোবিন্দর মেনুতে থাকবে কি জানেন? আজকে বকফুলের বড়া বানাবো, তারপরে ভাত, ডাল, মূলোর ডাল, পাঁচ তরকারি। দেখলেন পাঁচ তরকারি আমার হয়ে গেছে, কফির তরকারি এইটুখানি আজকে গোবিন্দর জন্য আমি বানাতে পারলাম। গোবিন্দর কৃপা যেন করে আর প্রসাদও যেন গোবিন্দ আমার হাতের গ্রহণ করে। আর শাক বানিয়ে নিলাম, কালকে লাউ শাকটা বেশ পাতাগুলো বেশ ভালো লক করছিল, ওর জন্য লাউ শাক বাদাম দিয়ে বানিয়ে নিলাম। লাস্টে একটু নুন হলুদ যেরকম দেয় সেরকম বানাই, শুধু লাস্টে আমার মাকে দেখতাম নামানোর সময় একটু দুধ, নাহলে মালাই, নাহলে একটু চিনি আর একটুখানি দুধ দিয়ে গুলে দিত। আমিও সেটাই করলাম। একটু মালাইটা দুধ যে গরম করেছিলাম তার মালাইটা ওপরে ছিল, সেটা তুলে নিয়েছি। তুলে নিয়ে একটু সামান্য চালের গুঁড়ো, নুন আর একটু চিনি দিয়ে দিলাম। এখানে ভাতও আমার হয়ে গেছে, অন্ন বলে ভাত বলে না, অন্ন আমার হয়ে গেছে। এখানে বকফুলের বড়া আমি বানিয়ে নিলাম। এখন এইবার গোবিন্দর সব রন্ধন কমপ্লিট হয়ে গেল। আজকে রন্ধন করে তারপরে গোবিন্দ সাজাবো। গোবিন্দর আজকে যেহেতু দ্বাদশীতে একটু কাজ বেশিই থাকে। একাদশীতে খুব একটা কাজ, মানে দ্বাদশীর থেকে একাদশীতে কাজটা একটু কম থাকে, অনেক বাসনও থাকে। এই দেখুন এখানে সব আমি গুছিয়ে নিয়েছি। এবার গোবিন্দকে সুন্দরভাবে গুছিয়ে নেব। গোবিন্দকে গোছানো আমার হয়ে গেছে, ফুল টুল মালা ঠালা। এবার গোবিন্দর ভোগ বেড়ে নিচ্ছি। গোবিন্দর ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে বন্ধুরা। সবাই রাধে রাধে বলুন, গোবিন্দর ভোগও দর্শন করুন। আমি এখানে যা যা আজকে বানিয়েছি সব আমি গোবিন্দর জন্য সুন্দরভাবে মনের মতন করে সাজাতে পারলাম কিনা জানি না, কিন্তু মনে হয় আমি আমার মনের মতন করে সাজাতে পারলাম। গোবিন্দকে তো সাজানোর শেষ নেই, তো আমার যতটুক ক্ষমতায় জুটেছে ততটুক গোবিন্দ জোটাতে পেরেছি গোবিন্দর জন্য। তো এই যে দেখুন সব আমার দেওয়া হয়ে গেছে। এবার কেমন লাগছে আমার গোবিন্দকে কমেন্টে কিন্তু জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে, তার জন্য নোটিফিকেশান বেলটাও টিপে রাখতে হবে। তো এবার চলুন আমার পুজো দিয়ে নিবেদন করে ভক্তি সহকারে আরতি করি। আরতি দেখতে থাকি, আরতির পর আবার দেখা হচ্ছে।
আইসো এখনো ভোগ মন্দিরে বসে বড় বড় মন্দিরে বসে বড় বড় দেশে বসে গিরিবর ধারি দেশে বসে গিরিবর ধারি বড় দেব সহ সভা বইছে সারি সারি বড় দেব সহ সভা বইছে সারি সারি মজ ভকত বচল শিগৌরী রুটি কাপি দান রুটি কাপি দান কতুলে মিশব কিয় পুরি পায়ো দান কতুলে মিশব কিয় পুরি পায়ো দান বলপুর অমৃত পেলে রঙ্গা দিল সারা বলপুর অমৃত পেলে রঙ্গা দিল সারা অমৃত রাধার দাদা প্রকার অমৃত লুচি চিনি চার পুরি লাডু রসা বলি লাডু রসা বলি ভোজন করেন কৃষ্ণ ওরে কুতুহলী ভোজন করেন কৃষ্ণ ওরে কুতুহলী ভজ ভগত বচল শিগৌরী আনন্দে কৃষ্ণ করেন ভজন সুষ্ঠুভাবে আমি আরতি সম্পন্ন করতে পারলাম গোবিন্দর কৃপায়। একটুখানি গোবিন্দ বিশ্রামে ছিল, তারপরে আবার গোবিন্দকে পরিষ্কার করে গোবিন্দর প্রসাদ নামিয়ে এখন মেখে নিচ্ছি ভোগ, মহাপ্রসাদ যাকে বলে। সব কিছু দিয়ে এরকম আমরা মাখা মানে গোবিন্দর প্রসাদ পাই সব মাখা দিয়ে। কে কে এরকম মাখা প্রসাদ খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমরা কিন্তু এরকম বৈষ্ণব সেবা দিলেও এরকম মাখা প্রসাদই আমাদের লাফা হাতে দেওয়া হতো। আমরা ছোটোবেলা থেকেই এগুলোর সাথে খুব পরিচিত, মানে এগুলো দেখেই বলতে পারেন বড় হয়েছি, তার জন্যই এগুলো আমার মধ্যে আছে। তো প্রসাদ মেখে নিই, সবাইকে এবার প্রসাদ দেব, আমার মেয়েকে দেব, আমিও এবার প্রসাদ নেব। আমার দ্বাদশী সম্পূর্ণ হবে গোবিন্দর কৃপায়। তো ভিডিওটাও আমি এখানে রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটু কিছু নিয়ে নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোবিন্দ সবার মঙ্গল করুক। যাওয়ার আগে মন থেকে বলুন রাধে রাধে।